রমাদানের এই মাসকে নেয়ামত হিসাবে পাওয়ার পরে যারা সঠিকভাবে কাজে লাগায় না, রমাদানের মাসের যথাযথ কদর যারা করে না, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে আফসোস করে বলেছেন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফারা লাহু। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির নিকট রমাদানের মাস আসলো, যেই ব্যক্তি রমাদানের মাস পেল, রমাদানের মাস পাওয়ার পরেও যে ব্যক্তির গুনাহগুলো বাকি থেকে গেল, অর্থাৎ গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লানত। এই মাসটিকে যারা যথাযথ কাজে লাগায় না, আল্লাহর হাবিব বলেছেন এদের উপর লানত, এদের জন্য ধ্বংস। পক্ষান্তরে যারা এই মাসটিকে আত্মশুদ্ধির মাস হিসাবে গ্রহণ করে নিজের জীবন সংশোধনের উদ্দেশ্যে এই একটি মাসকে যারা যথাযথভাবে কাজে লাগায়, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ আত্মশুদ্ধির উদ্দেশ্যে, নিজেকে সংশোধনের আশায় এই মাসে যারা সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে রমাদানে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবে, আরেক শ্রেণীর মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন কাতারে যাবেন। আপনি কি ওই সকল ব্যক্তিদের কাতারে যাবেন কি না যাদের কাছে রমজান আর রমজানের বাহিরের সময় একরকমই লাগে, তাদের কাছে এই মাসের আলাদা কোনো সম্মান নেই, মর্যাদা নেই, এমনভাবে চলাফেরা করে, এমনভাবে এই মাসে জীবনযাপন করছে, রমাদানকে যে কাজে লাগাতে হয় এটা তার অনুভূতির ভিতরেও নাই। আপনি কি ওই ব্যক্তিদের মতো হবেন, নাকি আপনি রমাদানের মাস আসলে পরে আত্মশুদ্ধিতে মনোনিবেশ করে এই মাসটিকে আপনার প্রশিক্ষণের মাস হিসাবে গ্রহণ করে জীবন গঠনের জন্য সিদ্ধান্ত নেবেন? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা যদি এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগাতে চাই, আমরা যদি ইফেক্টিভভাবে এই রমাদানকে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে পরিকল্পনা ভিত্তিক কিছু কর্মসূচি, কিছু কাজ করতে হবে। এই রমাদানকে আমরা জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে কাটাতে পারবো যদি আমরা কিছু আমল পরিকল্পনা ভিত্তিক এই রমাদানের পুরো মাস জুড়ে করতে পারি। তাহলে আমাদের এই বছরের রমাদান এটি আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে পরিগণিত হবে। পাশাপাশি আমরা হাদিসে যে ব্যক্তিদের কথা বলা হয়েছে যে নাজাতপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত, সেই সকল বান্দাদের কাতারে আমরা সামিল হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই মাসকে যদি যথাযথভাবে যথাযোগ্য মর্যাদায় কাজে লাগাতে চাই, আমাদেরকে অন্তত পক্ষে 15টি আমল ধারাবাহিকভাবে, 15টি আমল ধারাবাহিকভাবে প্রতিদিন এই আমলগুলো জারি রাখার চেষ্টা করতে হবে। এই 15টি আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার হলো, এই রমাদানকে আপনি জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে কাটাতে পারবেন। প্রথমত যে অনুভূতি আপনার মধ্যে পয়দা করতে হবে সেটি হচ্ছে, আপনি এখন থেকে নিজের ভেতরে এই অনুভূতি লালন করুন, এটি হচ্ছে আপনার জীবনের শেষ রমাদান। যদি এই অনুভূতি আনতে পারেন, আমি আর আগামী বছরে রমাদান পাবো কি না আমি জানি না, হতে পারে এটি আমার জীবনের শেষ রমাদান, এই অনুভূতি যদি নিজের ভেতরে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহর কসম রমাদানের প্রত্যেকটা দিন শ্রেষ্ঠ দিন হিসাবে আপনার কাটবে ইনশাআল্লাহ।
গত বছর রমাদানের প্রথম খুতবায় এমন বহু মুসল্লি ছিলেন যারা প্রথম জুমা আদায় করেছেন। এই বছরের রমাদান আসার আগে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। এমনও তো হতে পারে আগামী বছরের রমাদান আসার আগে আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারেন। যারা যুবক আছেন তারা হয়তো ভাবছেন যে আমরা এখনো ইয়াং, আমরা অত তাড়াতাড়ি মরব না, আমরা আগামী রমজান না আরো বহু রমজান পেতে পারি। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কত যুবক আমাদের চারপাশ থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। পৃথিবীটা এমনই, এখানে কেউ থাকবেন না, সবাই আমরা চলে যাব। কেউ এখন, কেউ পরে, কেউ আজ, কেউ কাল, আমরা সবাই চলে যাব। হতে পারে এই বছরের রমাদান আপনার জীবনের শেষ রমাদান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মৃত্যু কেউ জানে না কখন কার হবে, কিন্তু যুক্তির খাতিরে আমি যদি আপনাদেরকে বলি যে ঈদের পরবর্তী দিন আপনি মারা যাবেন, এটা কোনোভাবে আপনি জানলেন, নিশ্চিত হলেন, যদিও এটা সম্ভব না, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, আপনি জানলেন ঈদের পরবর্তী দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই বিষয়টা জানার পরে এই বছরের রমজানের বাকি দিনগুলো বিগত জীবনের যে রমজানগুলো গিয়েছে সেরকম করে যাবে, নাকি আরো বহু গুরুত্ব দিয়ে এই দিনগুলো যাবে? বহু গুরুত্ব দিয়ে এই দিনগুলো যাবে। তাহলে এই রমাদানকে আপনি ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারবেন। আপনার অন্তরে এই অনুভূতি সৃষ্টি করুন, এটা আমার জীবনের শেষ রমাদান। এই অনুভূতি যদি আপনারা নিজের ভেতরে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন রমাদানুল মুবারকের প্রত্যেকটি দিন আপনারা যথাযথভাবে এই দিনগুলোকে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা বললাম, রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে হলে নিজের অন্তরে এই অনুভূতি সৃষ্টি করুন, এটি আমার জীবনের শেষ রমাদান। আল্লামা লুৎফুর রহমান সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনারা জানেন। আল্লাহওয়ালা ব্যক্তিগণ দুনিয়া থেকে যাওয়ার আগে হয়তো টের পান যে আমার সময় শেষ হয়ে গিয়েছে। তিনি গত বছর বহু জায়গায় এই কথাটি বলেছেন যে আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এবং আমি কোনো একটা ভিডিও দেখেছিলাম, হয়তো তিনি যে মসজিদে জুমা পড়াতেন সেই মসজিদেই কিংবা অন্য কোনো মসজিদ হতে পারে, আমি শিওর না। তিনি বক্তৃতায় বলেছিলেন গত বছরের রমাদানে যে এটি আপনাদের সাথে আমার জীবনের শেষ রমাদান। আগামী রমজান, মন বলে না আগামী রমজান আপনাদের সাথে থাকবে। আল্লাহর বান্দা চলে গিয়েছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি গোটা পৃথিবীতে কোরআনের খেদমত করে গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার সারা জীবনের খেদমত কবুল করে নেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। এই কথাগুলো বলছিলাম এই জন্য, দেখুন সত্যি এই রমাদান আসার আগে তিনি চলে গেলেন। আপনিও তো আগামী রমাদান আসার আগে চলে যেতে পারেন। এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন এই অনুভূতি সৃষ্টি করি, এটা জীবনের শেষ রমাদান। তাহলে রমাদান অলসতায়, গাফলতিতে যাবে না, কাজে লাগবে ইনশাআল্লাহ। নাম্বার 2, রমাদানকে আপনি খুব চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটি নামাজ আজান হলে জামাতের সাথে, তাকবীরে উলার সাথে আদায়ের চেষ্টা করুন। আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় রমজান মাস আসলে খুব মসজিদগামী হন। আমি দ্বিতীয় রমজানে আমি যে মসজিদে সবসময় নামাজ পড়ি আর কি, একটু দেরি হয়ে গেছে যেতে। দেরি বলতে অত দেরি না, ইকামতের আগেই গিয়েছি। কি মুশকিল, প্রথম তলা দ্বিতীয় তলায় জায়গাই পাই নাই, বারান্দায় মশার কামড় খায়া খায়া নামাজ আদায় করছে। তা আমার আশেপাশে অনেকে বলছে,
আমরা সারা বছর সামনের কাতারই জায়গা পাই, আর এখন নতুন মুসল্লিদের ঠেলায় আমরা মসজিদের ভিতরে আমাদের সুযোগ পাচ্ছি না। তো আমি তাদেরকে বললাম, ভাই এমন করে বলা উচিত নয়, কারণ সারা বছর যারা মসজিদে আসে নাই, এই যে রমজানে এসেছে, হতে পারে এই আশার মাধ্যমে তার হেদায়াত চলে আসতে পারে। রমাদান তো এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। এজন্য রমাদানে কারো পরিবর্তন দেখে তাকে নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, এটা উচিত নয়। আমার কোনো ভাই মসজিদে সারা মাস আসে না, রমজান মাসে সে সামনের কাতারে আসলে তাকে নিয়ে আমি ঠাট্টা করব কেন? বরং যাওয়ার সময় তাকে বলবো, ভাই আপনি যে সামনের কাতারে বসেছেন, এই জান্নাতি দৃশ্য দেখে আমাদের খুব ভালো লেগেছে। এটি সারা বছর আপনি এই চিত্রটা আপনি নিজের মধ্যে ডেভেলপ করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা নাই। আমরা ওই ঠাট্টা কইরা, অনেক জায়গায় দেখবেন এই ঠাট্টা উপহাসের কারণে এই ব্যক্তিগুলো 2-3 রমজান মসজিদে আবেগের সাথে আসে, পরে মানুষের উপহাসের জ্বালায় এরা উপরে চলে যায়। 10-12 রমজানের পর আর মসজিদে আসে না তার। ওই যে আপনি তাকে নিয়ে ঠাট্টা করেন, নতুন মুসল্লি, এটা বলবেন না, বরং এভাবে বলুন, মাশাআল্লাহ রমাদানকে আমার এই ভাই কাজে লাগাচ্ছে, এই ভাই রমাদানকে কাজে লাগিয়ে পরিবর্তনের চেষ্টা করছে, সুবহানাল্লাহ। আপনি এটা বলে দেখুন তাকে, আজকে সামনের কাতারে এসছে তো, এটা বলার পরে দেখবেন পরবর্তী ওয়াক্তে আজান দেওয়ার আধা ঘন্টা আগে এসে বসে থাকবে। আপনি তাকে বলুন, আমার ভাইয়ের আরো উন্নতি হচ্ছে, রমাদান আসলেই তাকে পরিবর্তন করে দিচ্ছে এবং সেও এটাকে পরিবর্তনের মাস হিসাবে গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। মুখের ভাষা দিয়ে মানুষের শক্ত হৃদয়কে নরম করে দেওয়া যায়, মুখের ভাষা দিয়ে পৃথিবীকে জয় করে দেওয়া যায়, আবার এই মুখ দিয়ে, জবান দিয়ে আঘাত করে মানুষের অন্তরকে ক্ষতবিক্ষত করে দেওয়া যায়। এজন্য ভাষার সুন্দর ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়াকুল লাহুম কাওলাল লাইয়িনা, নরম নরম ভাষায় মানুষকে কথা বলে। দাওয়াতের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয়। যাকে যেভাবে বললে দ্বীনের পথে সে চলে আসবে, তার ক্ষেত্রে ওই রকম ভাষা আপনি প্রয়োগ করুন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। তো বলছিলাম, রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন জামাতের সাথে নামাজ আদায় করুন। নামাজ ফরজ হয়েছে জামাতের সাথে। যারা আজান হওয়ার পরে জামাতে নামাজ আদায় করে না, এদের অন্তরে ধীরে ধীরে মুনাফিকি বাসা বাঁধে, অন্তর নিফাকগ্রস্ত হয়ে যায়। রমাদান মাসে দেখা যায় অনেকে সাহরির সময় খাওয়ার মতো খায়, জব্বর খাওয়া খায়, এরপরে কয়েকটা সাজদা ঘরের ভিতর দিয়ে ঘুমায় যায়, ফজরের জামাতে মসজিদে আসে না, কিংবা অন্যান্য নামাজের খবর থাকে না। অনেকে তো আছে জামাত বাদ দেয়, পাশাপাশি নামাজও কাজা করে ফেলে। একদিনে রমজানের রোজা রেখেছে, একটা ফরজ আদায় করলো, আর প্রতিদিন নামাজ হলো 5 ওয়াক্ত, 5 ফরজ। তো একটা ফরজ আদায় করে 5টা ফরজ যদি ছেড়ে দেয়, তাহলে বলেন তো ওই ব্যক্তি কি ইবাদতের প্রকৃত অর্থ বুঝতে পারলো? কখনোই না, তিনি বুঝতে পারেন নাই। আর মনে রাখতে হবে, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটাকে বলা হয় রাসুল ইবাদাহ, ইবাদতের মগজ, ইবাদতের মাথা। সমস্ত ইবাদতের বিধান দেওয়া হয়েছে দুনিয়ায়, একমাত্র ইবাদত হলো নামাজ। যেই নামাজ উম্মতের জন্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে মেরাজের রাতে জমিনের উপরে এই নামাজ ফরজ করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ জামাতে আদায় করতে হবে। জামাতের সাথেই নামাজ আদায়ের জন্য আদেশ দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আজান শোনার পরে যারা মসজিদে জামাতে শামিল হয় না, জামাতে নামাজে শরীক হয় না, এদের ব্যাপারে কি ভয়াবহ সতর্কবার্তা আল্লাহর নবী দিয়েছেন শুনেন।
একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন। ফারাআ ফিল কওমি রিক্কাতান, নবীজি নামাজে মসজিদে এসে খুব অল্প সংখ্যক মুসল্লি দেখলেন। স্বল্প সংখ্যক মুসল্লি দেখার পরে নবীজি বললেন ফাকালা ইন্নী লা আহুম্মু আন আজআলা লিন-নাসি ইমামান, নবীজি বললেন আমার ইচ্ছে হয় আমি ইমামতির দায়িত্ব পালন না করে অন্য কাউকে ইমাম বানিয়ে দেই। সুম্মা আখরুজু ফালা আকদিরু আলা ইনসানি ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ফি বাইতিহি ইল্লা হারাকাতহু আলাইহি, আমার ইচ্ছে হচ্ছে আমার জায়গায় অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে ওই সকল ব্যক্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেই যারা আজান শোনার পরেও তাদের বাড়িতে নামাজ আদায় করে। কত বড় সতর্কবার্তা! আমার ইচ্ছে হচ্ছে ইমামতির দায়িত্বটা আমি অন্য কাউকে দিয়ে মসজিদ থেকে বের হয়ে যারা বাড়িতে নামাজ আদায় করছে এদের ঘরগুলো জ্বালায়া পোড়ায়া একদম ছাই করে দিই। আল্লাহু আকবার! কত বড় কথা এটা! নামাজে উপস্থিত ছিলেন ওই অন্ধ সাহাবী, তিনি চোখে দেখেন না। তিনি তখন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনি ওয়া বাইনাল মসজিদি নাখলাও ওয়া শাজারাও ওয়া লা আকদিরু আলা কাইদিন কুল্লা সাআতিন আয়াসাউনি আন উসাল্লিয়া ফি বাইতি। ওগো আল্লাহর নবী, আমি তো অন্ধ মানুষ, আমার বাড়ি আর মসজিদের মাঝখানে অনেক খেজুর গাছ এবং অন্যান্য অনেক গাছপালা আছে, এই জন্য বাড়ি থেকে মসজিদে আমি একা একা আসতে পারি না। কোনো ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করে তার সহযোগিতা নিয়ে আমি মসজিদে আসি। সব সময় তো আমি লোকজন পাই না, তো যখন আমি লোকজন পাবো না তখন তো আমি মসজিদে আসতে পারি না। সুতরাং আমাকে কি তখন মসজিদে জামাতের নামাজ থেকে রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর নবী তখন তাকে জিজ্ঞেস করলেন আতাসমাউল ইকামা, তুমি কি নামাজের ইকামত শুনো নাকি? ওই অন্ধ সাহাবী বললেন নাম, হ্যাঁ আমি নামাজের ইকামত শুনতে পাই, যেহেতু আমার বাড়ির কাছেই মসজিদ। তখন নবীজি বললেন ফাতিহা, তাহলে ইকামত শুনলে তুমি মসজিদে এসে হাজির হয়ে যাবা। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে ওই অন্ধ সাহাবী যখন নবীজিকে বললেন আমাকে নামাজের জামাত থেকে ছাড় দেওয়া যায় কিনা, নবীজি তখন তাকে বললেন ঠিক আছে, তুমি যেহেতু অন্ধ মানুষ চোখে দেখো না, ঠিক আছে তুমি যদি কখনো লোকজন না পাও, কারো সহযোগিতা যদি না পাও, তাহলে তুমি নামাজের জামাতে না আসলে অসুবিধা নাই। ওই অন্ধ সাহাবী এই কথা শুনে যখন বিদায় নিচ্ছিলেন, নবীজি তখন তাকে আবার ডাক দিলেন, আবার ডাক দিয়ে বললেন তুমি কি আজান ইকামত শুনো নাকি? ওই অন্ধ সাহাবী বললেন হ্যাঁ, নামাজের আজান ইকামত তো আমি শুনি। নবীজি বললেন আজান হলে আজানের জবাব দিবা, আর ইকামত হয়ে গেলে অন্যান্যদের মতো তুমিও এসে মসজিদে জামাতে শামিল হয়ে যাবা। একজন অন্ধকেও তো আল্লাহর নবী ছাড় দেন নাই। আপনি তো সুস্থ মানুষ, আপনি জামাতের বাহিরে কেন? আল্লাহর নবী বলেছেন সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাযযি বি27 দারাজা। বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করার মধ্যে 27 গুণ বেশি সওয়াব রয়েছে। 27 গুণ বেশি সওয়াব রয়েছে। আবার অন্য আরেকটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন আজান শুনে সুন্দরভাবে যথাযথভাবে অজু সম্পন্ন করে অজু করে সে যখন তার বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, ফেরেশতারা তখন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যায়। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ওই ব্যক্তি তার পা দিয়ে যতটা পদক্ষেপ, যতটা কদম ফেলে, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতা তার আমল নামায় নেকি লিখে, আর প্রতিটা কদমে কদমে তার একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। যার বাড়ি মসজিদ থেকে যত দূরে তার সওয়াব তত কম না বেশি? এই সুযোগ মিস করেন কেন? আজান যখন হয়ে যায় জামাতের সাথে নামাজ আদায় করুন। মানুষ যখন জামাতে নামাজ আদায় বাদ দিয়ে দেয় তখন অন্তর ধীরে ধীরে কলুষিত হতে থাকে,
নিফাক জমতে থাকে, নিফাক জমতে থাকে। এই রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে হলে জামাতের সাথে নামাজ আদায় করুন। নামাজে একটু আগে ভাগে আসুন, একটু আগে ভাগে এসে সুন্নত শেষ বসে থাকেন। নবীজি বলেছেন আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। অনেকে আছে মসজিদে সুন্নত পড়ে ফেসবুক চালায়, ডানে বামে লোকজনের সাথে কথা বলে, অথচ এটা হলো দোয়া কবুলের সময়। আজান ইকামতের মাঝখানের সময়টাকে আপনি কাজে লাগান, ইস্তিগফার পড়েন, দুরুদ পড়েন, অথবা এই সময়টা পুরো সময়টাই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই সময়টাতে আপনার দোয়া ফিরাইয়া দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, জামাতের সাথে নামাজগুলো আদায় করেন। 3 নাম্বার, ভোর রাতে তো সবাই সাহারি খাওয়ার জন্য উঠেন, রোজা রাখার জন্য। ভোর রাতে একটু আগে ভাগে ঘুম থেকে উঠুন। এই বছরের রমজানে অনেক সময় পাওয়া যাচ্ছে। বিগত কয়েক বছর তারাবির নামাজ পড়ে বেশি একটা সময় পাওয়া যাইতো না, কিন্তু এবার আপনারা খেয়াল করে দেখবেন 10:30 বা 11টায় নামাজ যদি শেষ হয়, সাহারির শেষ সময় তো 4টা কত মিনিটে, 44-45 এই সময়। লম্বা একটা সময় আছে না, লম্বা সময় আছে। তারাবি শেষ করে সাথে সাথে ঘুমাই যান, 2:30 বা 3টার সময় ঘুম থেকে উঠে যান, অথবা 3:30টায় উঠেন। 4টা, সোয়া 4টা পর্যন্ত 50 মিনিট 1 ঘন্টা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন। তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নামাজ। আমরা ঘুমাতে ঘুমাতে রাত কাটে, আর আল্লাহর নবীর আমল ছিল তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাত কাটতো। সুবহানাল্লাহ। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা গুলো ফুলে যেত। আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়, আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। আল্লাহু আকবার। আমলের কত তফাৎ দেখেছেন? সাহরির সময় গুতানু লাগে, এই উঠ, কয় আরো 5 মিনিট, সময় চলে যাচ্ছে, কয় আরো 10 মিনিট। অনেককে এভাবে ডেকে ডেকে উঠাতে হয়। আপনি যদি প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমাইয়া কাটান, তা আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ সময় শেষ শুধু ঘুমাইতে ঘুমাইতে। সফল মানুষেরা এত ঘুমায় না। জীবনে কিছু অর্জনের জন্য ত্যাগ লাগে। আল্লাহর জান্নাতে তো সহজ নয়। আল্লাহ কোরআনে কারিমে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন। আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে তারা রাত কাটায়। রাতের বেলা এরা কম ঘুমায়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। এই সকল ব্যক্তিদের পিঠ রাতের বেলা বিছানা থেকে আলাদা হয়ে যায়, বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তারা আল্লাহর আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে ডাকতে ডাকতে তারা রাত কাটায়। এগুলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। যেহেতু আপনি সাহরি খাওয়ার জন্য উঠবেনই, একটু আগে ভাগে উঠুন। একটু আগে ভাগে উঠে তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের সিক্রেট আমল। এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের নেক আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, যদি আমল তোমাদের মধ্যে তোমরা ডেভেলপ করতে পারো, এই আমলটাকে যদি নিজেদের আমলে পরিণত করতে পারো, তাহলে এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে। আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। রাতের নামাজ
ওই নামাজ আল্লাহর কাছে ফরজের পরে সবচাইতে পছন্দের নামাজ। ঘুমায় থাকেন না। এটা হতে পারে জীবনের শেষ রমজান, আফসোস করবেন পরে। এই সময়টাতে যে ঘুমিয়ে আছেন, এটা হলো প্রেম ভালোবাসার সময়, আল্লাহর সাথে ভালোবাসা বিনিময়ের সময়। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। আল্লাহ ডাকতে থাকেন, বলেন মানজাল্লাযী ইয়াদুনি। এজন্য আমি প্রায় জায়গায় একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন, 5 ওয়াক্ত নামাজের আসার জন্য আজান দেন মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজে হাজির হওয়ার জন্য মুয়াজ্জিন ডাকে। আর তাহাজ্জুদের সময় কোনো ব্যক্তি নয়, স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। আপনি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মানজাল্লাযী ইয়াদুনি, কে আছো এখন আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাকুম, এখন আমি তোমার দিকে মনোনিবেশ করব। তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দিব। মানজাল্লাযী ইস্তাগফিরনি, আমার এমন কি কোনো গোলাম আছে নাকি যারা জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, ক্ষমা দরকার, মাফ দরকার, তুমি আমার কাছে এখন জীবনের গুনাহগুলোর জন্য মাফ চাও। ফাউগফিরা লাহুম, তুমি আমার কাছে গুনাহের জন্য মাফ চাইলে আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওই সময় ঘুমায় থাকেন না। তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারেন না, রমজানে এই অভ্যাস বানান, বাকি 11 মাস এটা জারি রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ আদায় করেন। 4 নম্বর আমল, সাহরি যখন খাবেন সুন্নতি তরিকায় খাবেন। আর সাহরি খাওয়ার সময় একেবারে খাইতে 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 গলার কাছে নিয়ে আসবেন না। শুধু সাহরি নয়, কোনো বেলার খাবারেই অতিরিক্ত খাওয়া দাওয়া করা যাবে না। অতিরিক্ত খাবার দাবার এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব মারাত্মক ক্ষতিকর। মানুষ শুধুমাত্র না খাইলে মরে না, বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণেই মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায়। নবীজির সুন্নত মেনটেন করে খাবার দাবার করলে আপনার শরীরে রোগবালাই হওয়ার সম্ভাবনা কম থাকবে। খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসে, দাঁড়াইতে পারে না বসা থেকে। খাবারের সময় এমনও কিছু মানুষের স্বভাব আছে, তার নিচের কাপড় যেটা পরে ওটা লুজ করে দিয়ে তারপর বসে। আপনারা হাসেন না, আমি নিজের চোখে দেখেছি এগুলো। ডান হাত দিয়ে খাইতেছে, বাম হাত দিয়ে লুঙ্গিটা লুজ করে ফেলেছে। আমি দেখেছি এগুলো। এরকম লুঙ্গি লুজ করে খাইতে বসিয়েন না। খাবার দাবার এমনভাবে খাবেন, পাকস্থলীর 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করেন, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি রাখেন। শরীর হালকা থাকবে। বেশি খাইলে ইবাদতও করা যায় না, বেশি খাইলে কাজ করা যায় না, অলসতা আসে, ঘুম আসে, ফার্মের মুরগির মতো জিমানে আসে। যেন খাবার দাবার অতিরিক্ত হবে না, কমও হবে না, এটা হবে পরিমিত পরিমাণে, পরিমিত পরিমাণে। তো সাহরির টাইমে যে খাবারটা খাবেন পরিমিত পরিমাণে খাবেন, আর সুন্নত মেনটেন করে খাবেন। সুন্নত মেনটেন করে খাবার কথা তো বলেছি, নবীজি কিভাবে খেতেন। আর সাহরির সময় মাছ, মাংস, সবজি যাই আপনারা খান, অসুবিধা নাই, চেষ্টা করবেন সাহরিতে কমপক্ষে একটা খেজুর খাওয়ার জন্য। কারণ নবীজি ইফতার এবং সাহরি উভয় সময়ে খেজুর খেতেন। আপনি সাহরিতে একটা খেজুর খান, দেখবেন সারাদিন অনেক এনার্জি পাবেন। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে যে এই খেজুর হচ্ছে অনেক স্বাস্থ্যসম্মত এবং এনার্জেটিক একটা খাবার। এটার মধ্যে অনেক প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, যা আপনাকে সারাদিন অনেক উজ্জীবিত রাখবে। তো খেজুর যে খাবেন, খেজুরের ওয়াজ শুনে এত লাভ নাই, খেজুরের দাম এখন যে তুঙ্গে। আমরা কষ্ট পেয়েছি। আমি একটা সরকারি প্রজ্ঞাপন দেখেছি, সেখানে দেখলাম খেজুরের উপরে ভ্যাট আরোপ করা হয়েছে $4। $4 মানে প্রায় 500 টাকা। এই দেশের 90% মানুষ মুসলমান। সরকারে যারা আছেন তাদের বেশিরভাগ মুসলমান। সরকার প্রধান 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, তিনি কোরআন তেলাওয়াতও করেন, আমরা এটা শুনেছি।
সুতরাং আমরা বলতে চাই রমজান মাস উপলক্ষে অন্তত মুসলমানরা এটা ইফতারে আর সাহরিতে খাবে। এই $4 ভ্যাট আপনারা রমজান মাসে অন্তত আরোপ না করলে পারতেন। $4 মানে বুঝেন প্রায় 500 টাকা। আর আমার দেশের এক মন্ত্রী তো রমজানের আগে বলেই ফেলেছে, উনি খেজুর আমদানি করতে পারতেছে না, উনার ব্যর্থতা ঢাকবার জন্য উনি বলতেছেন খেজুর দিয়ে কেন ইফতার করতে হবে, বড়ই দিয়ে করলে হয় না? আল্লাহ রসুলের সময় কি বড়ই ছিল না? কথা বলেন আপনারা, বড়ই ছিল না? ছিল তো। তারপরেও নবীজি ইফতার করতেন কি দিয়ে? খেজুর দিয়ে। আমরা এ দেশে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কিন্তু নবীর সুন্নতকে কম বেশি সবাই আমরা ভালোবাসি। যে মন্ত্রী এই কথা বলেছেন তাকে আমরা বলবো, নবীজির এই যে ইফতারে খেজুর খাওয়া সুন্নত নিয়ে আপনি যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, এর জন্য আপনাকে প্রকাশ্যে এই দেশের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি নিজের ব্যর্থতা ঢাকবার জন্য এই কথা বলেছেন। আপনার রিজার্ভ নাই, আপনার ডলার নাই, আপনি খেজুর আমদানি করতে পারছেন না, এটা আপনার সরকারের ব্যর্থতা। এটা ঢাকবার জন্য আপনি মুসলমানদের এই সুন্নত, এই খেজুর নিয়ে এরকম দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে আপনি পারেন না। আপনি রমজান মাসে খেজুর আনতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি আমদানি করতে পারছেন না, আপনার ডলার নাই, তো আপনার রিজার্ভ নাই। এক লোক দেখলাম খুব সুন্দর জবাবও দিয়েছে, আগে ভাগবাটোয়ারা পাইতো, এখন পায় না, তো এজন্য দেখলাম খুব প্রতিবাদী। তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো। শুনছেন কিনা আপনারা? আরে বাপ রে বাপ, তার এই প্রতিবাদগুলো এত বছর কোথায় ছিল? তো সেটাই তো, কেউ খেজুর খাবে আর আমরা বড়ই খাবো, এমনটা কি হতে পারে? আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমেও, আর আমার দেশে রমজান মাস আসলে ব্যবসায়ী সম্প্রদায় সবচেয়ে বেশি জালিম হয়ে যায়। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায়। যখন অন্যান্য মুসলিম বিশ্বে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, আমার দেশে রমজান মাস আসলে পরে মুসলমানরা রমজানে কিসের সওয়াব কামাবে, তখন টাকা কামানোর ধান্দা করে। অন্তত 2 মাস আগে কাপড় ব্যবসায়ীরা পরিকল্পনা করে রেখেছে, এবার জবাই করার মতো করব। কাপড় ব্যবসায়ী ভাইরা রাগ করেন না, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদার যারা, তাদেরও পরিকল্পনা ছিল, সিন্ডিকেটওয়ালাদের সিন্ডিকেট ছিল, যারা রমজানের এই মাসে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেন। আল্লাহর কসম, আপনার এই সারা দিনের রোজা কোনো কাজে লাগবে না, কিয়ামতে জালিম হয়ে, আসামি হয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর দাম বাড়ার জন্য আমরাও দায়ী। যে জিনিসের দাম বাড়ে ওইটা আপনারা আরো কিনতে চান, যেটার দাম বাড়বে ওইটা 1 সপ্তাহ কিনা বন্ধ করেন। ব্যবসায়ীরা আপনার বাসায় গিয়ে পা ধরে আপনার কাছে পণ্য বিক্রি করেন। নিজেরা সচেতন হন, যেটার দাম বাড়বে ওইটা কিনা বন্ধ করে দিন, দেখবেন এমনিতেই লাইনে আসবে। কিন্তু আপনারা তো এটা করতে পারেন না। যখন আলুর দাম বাড়ে তখন পাহাড়তলি বাজারে গিয়ে আপনারা আরো চাপ সৃষ্টি করেন যে 2 বস্তা আলু কিনে খাটের নিচে রাইখা দিই, যেহেতু দাম বাইরে যাচ্ছে। তখন সবাইকে বলেন কেউ 1 কেজি আলু, একটা আলুও কিনবা না, কি এর 1 কেজি। যখন আলুর দাম বাড়বে দেখবেন কয়েকদিন পরে আলু নিয়ে বাসায় যাবে, বলবে ভাই সাহেব আলু নিবেন, সয়াবিন নিবেন, আপনার পিছন ঘুরবে। তরমুজের দাম বেড়ে যায়, তরমুজ কিনা বন্ধ করেন। তরমুজ এমনিতেই 2 দিন থাকলে এটা কি হয়? তা আপনাদের মানসিকতা এমন না, তরমুজ খাইতেই হবে ইফতারে। ভাই 3টা দিন তরমুজ খাইয়েন না, দেখবেন তরমুজওয়ালারা রাস্তায় আর ভ্যান গাড়ি নিয়ে তরমুজ নিয়ে দাঁড়ায় থাকবে না, আপনার বাসার পার্কিংয়ে এসে অথবা আপনার বাড়ির কলিং বেল গিয়ে চাপবে বাসার সামনে, তরমুজ লাগবে না। আপনারা তো এটা করবেন না। কোনো জিনিসের দাম বাড়বে ওইটা কিনা বন্ধ করে দেন, এর বিকল্প কিছু খান, দেখবেন লাইনে চলে আসবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সাহরি এটা সুন্নতি তরিকায় খাবেন, আর সাহরি এটা বড় বরকতময় খাবার। আল্লাহর হাবিব বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ এই খাবারের মধ্যে বরকত আছে। সাহরি খাওয়ার 2টা ফায়দা আছে। কয়টা ফায়দা? 1 নাম্বার, এই খাবারের মাধ্যমে বরকত পাওয়া যায়। সাহরি যে একটা বরকতময় খাবার, এর বাস্তব উদাহরণ দেই।
গত জুমায় রমজান ছিল না, গত জুমায় আপনারা মসজিদে আসার আগে সবাই নাস্তা খাইয়া আসছেন না? নাস্তা না খাইয়া কেউ যদি মসজিদে আসতো চেহারার দিকে তাকানো যেত না, বউয়ের সাথে রাগারাগি করে আসতো, এই তুমি কি করো, একটু নাস্তাও বানাইতে পারো না? রমজান মাস ছাড়া এক বেলা টাইম মতো না খাইলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু রমজান মাসে সাহরির সময় খাইলো, খাওয়ার পরে ইফতারের আগ পর্যন্ত সারাদিন না খায় আসে, মেজাজ কি গরম থাকে না নরমই থাকে? কেন নরম থাকে জানেন? এই যে নবীজি বলেছেন এই খাবারটা অল্প কিন্তু এটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা বড় বরকতময় খাবার। সাহরি খাওয়ার 2 নম্বর ফায়দা হলো, আল্লাহর হাবিব বলেছেন যারা এই বরকতময় খাবারটি খায় ফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এই হাদিস এনেছেন। আল্লাহর হাবিব বলেছেন সাহরি যারা খায় তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং আল্লাহ তাআলা ওই সাহরি যে বান্দারা খায় এদের উপর আল্লাহ রহমত নাজিল করতে থাকেন, সুবহানাল্লাহ। তো সাহরি বরকতময় পদ্ধতিতে আপনারা খাবেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নাম্বার, প্রপার ফাস্টিং করবেন, রোজা রোজার মতো আদায় করবেন। পেটের রোজা আদায় করে জবানের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা যদি আদায় না হয় তাহলে এই পেটের রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে। আপনি পেটের রোজা আদায় করছেন, না খেয়ে আছেন, খাবার দাবার পানাহার থেকে বিরত আছেন, কিন্তু হাত এটা কন্ট্রোলে নাই, সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে আছেন, হাতের রোজা হলো না। কান দিয়ে আজে বাজে জিনিস শুনছেন, কানের রোজা হইল না। মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুগলখুরি করছেন, অনর্থক কথা বলছেন, জবানের রোজা হইল না। পা দিয়ে আপনি এমন জায়গায় বিচরণ করছেন যেটা আল্লাহ তাআলার নিষিদ্ধ পথ, সেখানে যাচ্ছেন, এটা পায়ের রোজা হলো না। সুতরাং রোজা এমনভাবে আদায় করতে হবে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের পথে যদি আপনি পরিচালিত করতে পারেন তাহলে সেটাই হবে প্রপার ফাস্টিং, সেটা হবে প্রকৃত রোজা। এই রোজাদারদেরকেই পুরস্কৃত করবেন যিনি, জোরে বলেন তো তিনি কে? নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? নবীজি বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, নিশ্চয়ই রোজা হলো পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় থেকে নিজেকে সেফ রাখা। যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায়, হারাম এবং পাপের কাজ থেকে নিজেকে বাঁচাতে পারল না, আল্লাহ নবী বলেছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তি খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে উপবাসে থেকে যে পেটের রোজা আদায় করে এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 6 নাম্বার, এই রমজান এটি এত সম্মানিত কোরআন নাজিলের কারণে। সুতরাং কোরআন নাজিলের এই পুরো মাসটা কোরআনের সাথে কাটান, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করেন, কোরআন চর্চা করেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। যেহেতু এটি কোরআন নাজিলের মাস, সবাই একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী যেমন এই রমাদানে কোরআন পুরোটা তেলাওয়াত করেছেন, সাহাবীরাও যেমন করেছেন, আপনিও তেমনভাবে পুরো রমাদানে এই কোরআন সম্পূর্ণ একবার পড়ার চেষ্টা করেন। পুরো রমাদানে পরিকল্পনা ভিত্তিকভাবে আপনি চাইলে পুরো কোরআনটা একবার পড়তে পারেন। প্রত্যেক পাড়ায় আছে 20 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? ইফতারের পরে ক্লান্ত হয়ে যান, ওই সময়টা বাদ দেন, মাগরিবের নামাজ ছাড়া বাকি আছে কয় ওয়াক্তের নামাজ? জোরে বলেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা পড়েন, 4 পাশা কত হয়? একদিনে কয় পারা? এক বসায় 20 পাতা পড়তে হয়তো আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে 5 পাতা 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না। তো মাগরিব ছাড়া বাদবাকি 4 ওয়াক্ত 5 পাতা করে পড়লে প্রতিদিন হয়ে যাবে কত? যারা রমাদানে একবার পুরো কোরআন পড়তে চান, প্রতি ওয়াক্তের নামাজে 5 পাতা পড়েন, হয়ে যাবে। কেউ যদি বলেন না আমি 2 বার পড়ব পুরো কোরআন, তাহলে 5-এর জায়গায় প্রতি ওয়াক্তে কয় পৃষ্ঠা পড়বেন? 10। এরকম করে পুরো কোরআন একবার পড়ার পরিকল্পনা গ্রহণ করুন।
আপনি তো হুমায়ুন আহমেদের কত উপন্যাস পড়লেন, আপনি তো কত বই আগাগুড়া পড়লেন, আপনার বাড়িতে অনেক বই আছে যেগুলো আপনি প্রথম পাতা থেকে শেষ পাতা পড়ে ফেলেছেন, কিন্তু আপনি এমন কপাল পুরা, আপনি কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা আজও পড়েন নাই। এই রমজানে সিদ্ধান্ত গ্রহণ করুন, আমি কোরআনের প্রথম পাতার প্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে আরম্ভ করব, শেষ করব শেষ পৃষ্ঠার শেষ আয়াত মিনাল জিন্নাতি। পুরোটা কোরআন আপনি চাইলেই রমাদানে পড়তে পারবেন যদি সুন্দর একটা পরিকল্পনা নিতে পারেন। এজন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। পরিকল্পনা সুন্দর হলে কাজও সুন্দর হয়। তাহলে প্রত্যেক ওয়াক্ত কয় পৃষ্ঠা? 5 পৃষ্ঠা, প্রতিদিন 1 পারা হয়ে যাবে। এরকম পরিকল্পনা ভিত্তিক তিলাওয়াতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। 7 নম্বর আমল, প্রতিদিন 100 বার ইস্তেগফার করুন। কতবার? আল্লাহর হাবিবের আমল ছিল, এক হাদিসে এসেছে তিনি প্রতিদিন ইস্তেগফার করতেন 70 বার। আরেক হাদিসে এসেছে প্রতিদিন তিনি ইস্তেগফার করতেন 100 বার। এখন আপনারা আমাকে বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে? যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, পাপের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটাফোঁটাও নাই, তিনি প্রতিদিন ইস্তেগফার করেন কয়বার? 100 বার। আপনাদের জীবনে তো গুনাহ নাই, জি? আপনারা ডেইলি ইস্তেগফার করেন কয়বার? চিন্তা করছেন? নবীজির জীবনে কোনো গুনাই নাই, ইস্তেগফার করেন কয়বার? আর আমাদের গুনাহ আর গুনাহ। মানে এই রমজান মাসে শয়তান বান্দা থাকলেও আমাদের শয়তানি অনেকের বন্ধ নাই। বন্ধ থাকবে কেমনে? কারণ শয়তান তো মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও আছে। আবার শয়তান যারে খেলাফত দিয়ে গেছে, শয়তান তো জেলে থাকলেও তার খলিফা তো আছে, খলিফা তো তার শয়তানের দেওয়া খেলাফত বাস্তবায়ন করছে। শয়তান তো তার খেলাফত দিয়ে গেছে যে আমি জেলে চলে যাচ্ছি, আমি ঈদের পরে আসবো জামিন নিয়ে, এই ঈদের আগ পর্যন্ত তোমারে আমার খলিফা বানায় দিলাম, তুমি আমার খেলাফতই ভালোভাবে চালাও। আপনারা হাসতেছেন, শয়তানের খলিফা কি নাই আমাদের সমাজে? যদি শয়তানের খলিফা নাই থাকতো, আপনারা দেখুন তো, একজন রোজাদার ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। কি ভুল বলেছি আমি? রমজান মাসে ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এগুলো ভালো কাজ না শয়তানি কাজ? তো শয়তান জেলে গেছে ঠিক আছে, তার খলিফাদেরকে শয়তানি কাজের দায়িত্ব দিয়ে গেছে। প্রতিদিন ইস্তেগফার করুন। কতবার? 100 বার। প্রতিদিন 100 বার ইস্তেগফার করলে কি হবে? ভুলবশত যে গুনাহগুলো হয়ে যায়, ইস্তেগফারের কারণে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন 100 বার কিভাবে হবে? 100 বার কিভাবে হবে? এক বসায় পারবেন না। আপনি এক কাজ করেন, ফজরের নামাজে আসার সময় পথে আসতেছেন না নামাজে, তো আসার সময় চুপচাপ কেন, ঠোঁট এগুলা নাড়ান, একটু পরে পরে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জোহরের নামাজে আইসা সুন্নত পড়ার পরে ইমাম সাহেব জামাতে দাঁড়ানোর আগে মাঝখানে কিন্তু সময় পান না, ঠোঁট বন্ধ কেন? তখন পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গাড়িতে বসে আছেন, নিউ মার্কেট যাচ্ছেন, জবান বন্ধ কেন? একটু পরে পরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এইরকম সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দেখবেন সকালে হয়ে যাবে 20-30 বার, দুপুরবেলা হবে আরও 20-30 বার, বিকেলবেলা হবে আরও 20-30 বার, সন্ধ্যাবেলায় আরও 20-30 বার, ঘুমানোর আগে আরও 20-30 বার, দেখবেন সর্বমোট মিলায়া 100 বার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা আমরা যেন করি সারা বছর সারা জীবন। আল্লাহ এই সুন্নতকে আমাদের মধ্যে ডেভেলপ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নাম্বার, ইফতার খাবেন সুন্নতি তরিকায়। নবীজি ইফতার আরম্ভ করতেন কি দিয়ে? খেজুর দিয়ে। ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে, খেজুর না থাকলে পানি দিয়ে। খেজুর না থাকলে কি দিয়ে? পানি দিয়ে। আগে খেজুর, তারপরে পানি, এরকম করে ইফতার আরম্ভ করবেন। আর ইফতারের আগে মোবাইল চালাইয়েন না, ইফতারের আগে রং ঢং কইরেন না,
অনেক ব্যক্তিকে দেখা যায় ইফতারের আগে গুল হয়ে বৈশা কথাবার্তা বলে। এটি মারাত্মক বাজে একটা চিত্র। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো রোজাদার ইফতার সামনে নিয়ে বসে, হাদিসটা শুনুন, ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুল লা তুরাদ্দু, যখন রোজাদার ইফতারের সময় ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই দোয়াটা ফিরাইয়া দেওয়া পছন্দ করেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কি বরকতময় সময়। আল্লাহ তখন আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন। আল্লাহ বলেন, দেখ আমার বান্দার সামনে খাবার দাবার আছে, খাইতেছে না, কি সুন্দর এতিমের মতো ভিক্ষুকের মতো আমার বান্দা হাত তুলে বসে আছে, আমার এই দৃশ্য দেখে দয়া লাগছে, আমার বান্দার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যাচ্ছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা এখন যা চাইছে সব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি তো ফেসবুক চালান, একটু পরপর ঘড়ির দিকে তাকান আর বলেন, হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে যাচ্ছে, এখনো দেয় না কেন? আর যেখানে ইফতার মাহফিল হয়, আরে বাপরে বাপ, মাইক পাইলে তো অনেক ব্যক্তি মাইক ছাড়তে চায় না। বক্তৃতা দিতে 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 দেখা যায় অবস্থা খারাপ। ইফতার মাহফিল হচ্ছে, ইফতার মাহফিল করেন, কিন্তু সেখানে অতি বক্তৃতা নয়, একজন বা দুইজন কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলেন, আজানের বা ইফতারের সময়ের 15-20 মিনিট আগে ইস্তেগফার দুরুদ পড়ে হাত তুলেন, দোয়া করেন, কারণ এই সময়ে দোয়াটা ফিরায়া দেওয়া হয় না। এরপরে 9 নম্বর আমল, প্রতিদিন সাধ্য মতো কিছু মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। প্রতিদিন রোজা রাখি আমরা কয়টা? একটা। কিন্তু আমরা চাইলে প্রতিদিন একটা রোজার সওয়াব অর্জন না করে একাধিক রোজার সওয়াব পেতে পারি। সেটা কিরকম? আমরা রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে একই দিনে আমরা বেশ কয়েকটি রোজার সওয়াব অর্জন করতে পারি, যদি আমরা রোজাদারকে ইফতার করাতে পারি। কারণ আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো রোজাদার ব্যক্তিকে কেউ ইফতার করায়, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াব পায়, আল্লাহ ইফতার যে ব্যক্তি করায় তার আমলনামার মধ্যেও সেই রোজার সওয়াব দান করে দেয়। এই জন্য আমাদের বাংলাদেশে দেখা যায় রমজান মাস আসলে মানুষ ইফতার খাওয়ায়। দেখা যায় ব্যবসায়ী ভাইয়েরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, সামাজিক রাজনৈতিক মহলে সব জায়গায় ইফতারি খাওয়ানোর একটা প্রচলন আছে, বা ইফতার মাহফিলও করা হয়। কিন্তু দুঃখজনক, আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এরপরে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, শিক্ষার্থীরা প্রথম রমজানে এটার সুন্দর একটা প্রতিবাদ করলো, গণ ইফতার কর্মসূচি হয়েছে। দেখছেন কিনা আপনারা? সুন্দর একটা প্রতিবাদ হলো। গোটা দেশে যখন প্রতিবাদ আরম্ভ হলো, কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নোটিশ দিয়ে জানালো যে এটা আসলে সরকারের তরফ থেকে বলা হয়েছে রাষ্ট্রীয় খরচ কমানোর জন্য, কারণ ইফতার মাহফিলে অনেক ক্ষেত্রে অপচয় হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজা আরম্ভ হওয়ার 2-1 দিন আগে যে জয় বাংলা কনসার্ট করলেন, সেখানে বুঝি অপচয় হয় নাই? তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে মাঝে মাঝে কনসার্ট হয়, নাচ গানের কনসার্ট হয়। কার বাপের পয়সা দিয়ে এগুলো হয়? এগুলো এদেশের জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা। আর এদেশে যারা ট্যাক্স দেয় 90% মানুষ হচ্ছে মুসলমান। 90% মুসলমানের ট্যাক্সের পয়সা, এগুলো শুধু ইফতার নয়, আরো বিভিন্ন দিনই কাজে লাগবে। এটাই যৌক্তিকতা। মুসলমানের পয়সা মঙ্গল শোভাযাত্রায়, মঙ্গল প্রদীপ প্রজ্বলনে খরচ হবে, এটা আমরা চাই না। মুসলমানের পয়সা দিনই কাজে খরচ হবে, এটাই আমরা চাই। আপনি বন্ধ করার জিনিস পান না। আপনি বন্ধ করলে বিশ্ববিদ্যালয়ে আপনি কনসার্ট বন্ধ করুন। বন্ধ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে গাজার আসর বন্ধ করেন। বন্ধ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরির যে উদযাপন হয় সেটা বন্ধ করেন। বন্ধ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে গাছতলা, বটতলা, জামতলা, আমতলায় ছেলে মেয়েরা যে কবুতরের জোড়ার মতো বসে বসে ঢলাঢলি মাখামাখি করে, সেগুলো বন্ধ করেন। বন্ধ করতে চাইলে ব্রাক ইউনিভার্সিটির গালা কনসার্ট, কি জানি নাম ওইটার, গালা নাইট কনসার্ট নাকি কি একটা আছে, দেখছেন কিনা আপনারা ফেসবুকে? কারা কারা ব্রাক ইউনিভার্সিটির এই নোংরামির খবর জানেন? দেখি একটু হাত তুলেন তো।
মাত্র কয়েকজন জানে। বিশ্ববিদ্যালয়ে যে ছেলে মেয়েদেরকে পড়ান, ভালো বিশ্ববিদ্যালয় দেখে দেন। আপনার ছেলেমেয়েরা ওই গালা নাইট কনসার্টে গিয়ে সেখানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ওই পশ্চিমা সভ্যতা, আমি তো এখানে এত বাজে শব্দ চয়ন করতে পারবো না, যারা আপনারা এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা জানেন কি অসভ্যতা, কি নোংরামি চলছে। বন্ধ করতে হয় ওই ব্রাক ইউনিভার্সিটির অসভ্যতা আপনি বন্ধ করেন। আপনি বন্ধ করার জিনিস পান না, ইফতার মাহফিল বন্ধ করেন। আপনি বন্ধ করার জিনিস পান না। ইফতার মাহফিলে পয়সা খরচ করলে অপচয় হয়, আর যখন কোনো এমপি সাহেব মন্ত্রী সাহেব কোনো এলাকায় আসেন, গোটা এলাকা ফেস্টুন দিয়ে ভরে যায়, রাষ্ট্রীয় অনেক টাকা খরচ হয়, সেটা অপচয় হয় না, ইফতার মাহফিলে অপচয় হয়। বরং আমরা আশঙ্কা করছি এটা ইসলাম বিদ্বেষী কোনো চক্রের ভয়াবহ ষড়যন্ত্র কিনা, আমরা এটা আশঙ্কা করছি। আমরা বলছি ইফতার মাহফিল বন্ধ করা যাবে না, এটা এদেশের মানুষের সংস্কৃতি, এটা এদেশের মানুষের সংস্কৃতি হয়ে গিয়েছে। আমরা পথে ঘাটে ইফতার করলো একা একজন ইফতার করি না। রমজান মাসে আমাদের পূর্বপুরুষদের থেকেই ঐতিহ্য আছে, রমজান মাসে আমরা মিলেমিশে ইফতার করি। দেখবেন গ্রামে গিয়েও আপনারা দেখবেন রমজান মাসে প্রতিটা মসজিদে মসজিদে সবাই একসাথে মিলেমিশে ইফতার করছে, ঠিক কিনা বলেন? তো রমজান মাসে আপনি ইফতার খাওয়াবেন, সাধ্যমতো ইফতার খাওয়াবেন। 10 নাম্বার, প্রতিদিন কিছু সদকা করার চেষ্টা করেন, কারণ আল্লাহর হাবিব এমনিতেই তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমজান মাস আসলে হাদিসে এসেছে আল্লাহর নবী রমজান মাস আসলে আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা তো প্রতিদিন ঘর থেকে বের হতে পারেন না, তারা কিভাবে দান সদকা করবেন? মা বোনদের জন্য আমি একটি বিষয় শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আপনারা বাড়িতে বাক্সের মধ্যে টাকা রাখেন, প্রতিদিনের সৎকার নিয়তে টাকা রাখেন। আপনারা যেদিন বাসা থেকে বের হন বা একসাথে জমায়ে রাখার পরে আপনার হাজব্যান্ড বা আপনি নিজে কোথাও বের হলে অথবা কারো সন্ধান পেলে তখন আপনি দিয়ে দিয়েন। কিন্তু প্রতিদিন যে আপনি বক্সের ভেতরে পয়সা জমিয়ে রাখলেন, এই কারণে প্রতিদিনের দানের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা করতে পারি আমরা। 11 নম্বর হচ্ছে তারাবিহের নামাজ যথাযথভাবে হক আদায় করবেন। আমি প্রথম রমজানের তারাবি এখানে পড়লাম, দ্বিতীয় রমজানের তারাবি এক মসজিদে পড়লাম। তো মসজিদে আমি প্রথম 8 রাকাত পিছনে পড়েছি, সুযোগ পাই নাই তো সামনে যাওয়ার। 8 রাকাতের পরে দেখলাম মোটামুটি অনেকেই কমে গেছে। তো যাই হোক, আমি তখন ভিতরে গেলাম, কিন্তু প্রথম যে কয়েক রাকাত পড়লাম তখন দেখলাম ডানে বামে যারা আছেন নামাজের কোনো খবর নাই। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায় তখন তারা ওইটা রুকু মারে। দেখলাম সবার হাতে ফোন, ফেসবুক চালাচ্ছে, কেউ আবার ফোন করছে, ফোনে কথাও বলছে। হয়তো অপাশ থেকে জিজ্ঞেস করছে কি করছো, কয় তারাবির নামাজে আসছি। তো হয়তো অপাশ থেকে জিজ্ঞেস করছে নামাজে আসলে ফোন করো কেমন, কয় এখন একটু আরামে আছি, তারপর যখন রুকু হবে তখন যাব। অনেকে আছে, কয়েকটা ছেলেকে দেখলাম একটা আরেকটারে বোতল মারে। আমাদের মসজিদের উপরের তলায় হয়তো এ ধরনের খাইসলত থাকতে পারে। খবরদার, মসজিদে আসার আগে ফোন বাসায় রেখে আসবেন, নইলে মসজিদে নিয়ে আসলে বন্ধ করে রেখে দিবেন। কিছু মানুষের অভ্যাস আছে কিছুক্ষণ পরপর ফোন দেখে, টাইম দেখি তো 2 রাকাত পড়তে কয় মিনিট লাগলো, মোবাইল উল্টায় রাখেন। একদম 20 রাকাত আদায় করেন। এইভাবে ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ান, মাঝখানে বসে থাকিয়েন না, ফেসবুক চালাইয়েন না, এরকম অনর্থক কাজ মসজিদে করবেন না, এটা আদবের খিলাফ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 12 নম্বর হচ্ছে এ মাসে বেশি বেশি নফল আদায় করেন, নফল ইবাদতের প্রতি গুরুত্ব বাড়ান, কারণ এই মাসে নফলও ফরজের সমান হয়ে যায়, অর্থাৎ নফল ইবাদতের সওয়াব আল্লাহ ফরজের মতো দান করেন। সুবহানাল্লাহ। 13 নম্বর হচ্ছে, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, আজকে থেকে রমাদানের শেষ দশকের প্রস্তুতি নিয়ে রাখুন। যারা ব্যবসা করেন, চাকরি করেন, যে প্রফেশনে আছেন, 19 রমজানের মধ্যে সকল ব্যস্ততা শেষ করুন।
যারা ঈদের সময় শপিং করা দরকার এখন শপিং করে ফেলুন। 20 রমজানের পরে কোনো শপিং হবে না। 20 রমজান থেকে রমজানের শেষ দশক, ওইটা শপিংয়ের সময় নয়, ওই সময়টা তামাশা করার সময় নয়, ওই সময়টা হচ্ছে ইবাদতের সময়। আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাইতেন, কিছু সময় ইবাদত করতেন। শেষের 10 রাত 1 সেকেন্ডের জন্য ঘুমাতেন না, সারা রাত ইবাদত করতেন, পরিবারকেও ইবাদতের জন্য আদেশ দিতেন। সুবহানাল্লাহ। শপিং আজকেই শেষ করে ফেলুন বা আগামী সপ্তাহের মধ্যে শেষ করে ফেলুন। রমজান মাস তো শপিংয়ের মাস নয়। এজন্য আমি বলি যাদের শপিং দরকার রমজানের আগে করুন, তাইলে আপনি আরেকদিকে লাভবান হবেন। রমজান মাসে কিন্তু সব জিনিসের দাম বেড়ে যায়। আপনি রোজা আরম্ভ হওয়ার 20-25 দিন আগে যদি কামটা করতেন ভালো হইতো, তখন রমজানের এই 15-20 রোজায় যেভাবে দাম বাড়ে তখন এত দাম থাকে না। আপনারা 1 সপ্তাহ পরে যাইয়েন কাপড়ের দোকানে, পাত্তাও দিবেন, আপনার কথাও বলবে না। ঈদের পরে দেখবেন মশা মারবে, মাছি মারবে, আপনি খালি যাইয়েন, তখন স্যার ডাকবে 100 বার, স্যার আসেন, স্যার এটা ভালো লাগবে, ভাবি এটাকে আপনাকে দারুণ মানাবে, আপু এটা দারুণ সুন্দর হবে। এখন তারে গিয়ে উল্টা আপনার স্যার ঢাকা লাগবে। ঠিক আছে কথা? পাত্তাও দিবে না এখন গেলে দেখবেন। তো যখন আপনার পাত্তা নাই তখন যান কেন আপনি যান রমজানের আগে নইলে ঈদের পরে, তখন দেখবেন কি কদর আপনার। বলবে তাড়াহুড়া করেন না, আপনি বসেন, একটু চা খাওয়াই, কফি খাওয়াই। এখন উল্টা তারে চা খাওয়াইলো, কফি খাওয়াইলো, সে আপনার সময় দিবে না। কথা বুঝতে পেরেছেন? শেষের দশক শপিংয়ের সময় নয়, এটা ইবাদতের সময়। এখন থেকে প্রস্তুতি নিন। 14 নম্বর হচ্ছে শেষ দশকে যারা পারেন ইতিকাফের নিয়ত করুন। নবীজি ওফাতের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। 15 এবং সর্বশেষ হচ্ছে লাইলাতুল কদর হলো রমজানের সবচেয়ে বড় নিয়ামত। এই রাতেই কোরআন নাজিল হয়েছে। শেষ দশকে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর আপনি তালাশ করবেন। এই যে 15টি আমলের কথা বললাম, এই 15টি আমল যদি আমরা সবাই করতে পারি, এই বছরের রমাদান আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হবে ইনশাআল্লাহ। এবং রমাদান যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য হাসিল হবে এবং আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং নাজাত লাভের যোগ্য হতে পারবো ইনশাআল্লাহ। আমরা যে আমলগুলোর কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করবার তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এখানে এক বিশ্বজয়ী হাফেজ এসেছে। তো তার নামটা আমি ভুলে গেলাম। তোমার নাম কি? মাহমুদুল হাসান আশরাফি। মাহমুদুল হাসান আশরাফি। এই ছেলেটা অস্ট্রেলিয়াতে কয় নাম্বার হয়েছে? অস্ট্রেলিয়াতে ফার্স্ট হয়েছে। জর্ডানে কয় নাম্বার? 3rd হয়েছে। আর কোন দেশে? কোথায়? জর্ডানে। আচ্ছা, মাশাআল্লাহ, একটু সামনে চলে আসো। তো সে আমাদের দেশের গর্ব আসলে। তো সে এখানে এসেছে, যেহেতু আমাদের এই মসজিদে এসেছে, চিন্তা করলাম আচ্ছা আমার এখানে আছে মাহমুদুল হাসান আশরাফি, বাড়ি হলো অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, মারকাজুল মাদিনা, নারায়ণগঞ্জ। এই মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছে। অস্ট্রেলিয়াতে 2023 সালে কোরআন তেলাওয়াতে প্রথম হয়েছে, আলহামদুলিল্লাহ। ইরানে 2023 সালে 3rd পজিশন। জর্ডানে এই বছর কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় যাওয়ার জন্য সিলেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি, সে এবারও যেন ফার্স্ট হয়ে আমাদের দেশের সুনাম, আমাদের দেশের মর্যাদা গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে পারে। আল্লাহ তাকে তৌফিক দান করুন। তো আমাদের এই ভাই মাহমুদুল হাসান আশরাফ, সে যেহেতু এসেছে আমাদের গৌরব, আমরা তার কণ্ঠে একটু 2-4 মিনিট তিলাওয়াত শুনি, কি বলেন? আমরা চাই না? তো সে আপনাদেরকে এখন তিলাওয়াত শোনাবে, এরপরে আপনারা সুন্নত পড়বেন, তারপরে আমরা খুতবা পড়বো ইনশাআল্লাহ। একটি ঘোষণা, দর্শে কোরআন ও ইফতার মাহফিলের আজকের সম্মানিত আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবং পীর আলী শাহ জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন ফারুক হাফিজাহুল্লাহ। আপনারা সবাই থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এক ভাইয়ের মেয়ের বিবাহ, তিনি বেসরকারি স্কুলে চাকরি করতেন, এখন অবসরে আছেন। তিনি আর্থিকভাবে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, সবাই যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের ভাই মাহমুদুল হাসান আশরাফ আপনাদেরকে তেলাওয়াত শোনাবে, কি বলেন? আপনারা শুনতে রাজি আছেন তো? ঠিক আছে, সবাই আপনারা বসুন, সে আপনাদেরকে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। আসুন, চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই আরমান তারা এখানে বসে ও মনে হয় একটু কম দেখে মনে হয়, হ্যাঁ।